কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। সেখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। সত্যি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের প্রতিবাদে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট সেটি অবরোধ করে স্থানীয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু শত শত স্টুডেন্ট এবং যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু হাজির হয়েছে এবং তারা বিক্ষোভ করছে। তারা বলছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, কোনোভাবে পরিবর্তন করা যাবে না। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 1999 সাল থেকে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ইবি থানা হিসেবে পরিচিত এই থানাটি স্থাপিত হয় এবং এর পরবর্তীতে 2022 সালে এই থানা দাবির মুখে থানা কিন্তু ঝাউদিয়ায় স্থানান্তরিত করা হয়, কিন্তু ঝাউদিয়ায় সেটা যায় না। সম্প্রতি সময়ে ঝাউদিয়া সহ কয়েকটি ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছে তারা দাবি করে তাদের থানা তাদের ওখানে নিয়ে যেতে হবে, তখন পুলিশ সুপার কিন্তু সেটি প্রক্রিয়া শুরু করে স্থানান্তরের। কিন্তু তার প্রতিবাদেই আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখানের প্রায় 2 থেকে 3টি ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু থানা স্থানান্তর করতে দেবে না, এমন প্রতিবাদে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক সেটি অবরোধ করেছে এবং অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমার সাথে এই মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সমন্বয়ক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলবো। আসলে কি দাবিতে আপনারা এখানে এই যে বিক্ষোভ করছেন এবং মানববন্ধনে দাঁড়িয়েছেন? আপনারা জানেন যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা নামে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় জনাব মাহবুল আলম হানিফের প্রত্যক্ষ ইন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়াতে স্থানান্তরের যে একটা নীল নকশা বাস্তবায়নের পতিত সরকার করেছিল, তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মানববন্ধন। এবং আপনারা ইতিমধ্যে আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মেন গেট এবং সড়কে প্রায় 1.5 লক্ষাধিক মানুষের জনসমাগম করতে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ইসলাম বিশ্ববিদ্যালয় থানা যাতে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা চাচ্ছি যে ঝাউদিয়াবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে ইসলাম বিশ্ববিদ্যালয় থানা ইসলাম বিশ্ববিদ্যালয় থাকবে, আপনারা পারলে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার আন্ডারে আপনারা যদি আলাদাভাবে যদি একটি থানা বাস্তবায়ন করতে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাইরে যাওয়ার কোনোভাবে যদি নীল নকশা করা হয়, যেভাবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় মাহবুল আলম হানিফ যেভাবে সেটি বাস্তবায়নের চেষ্টা করেছিল, এইভাবে যদি আবারও যদি চেষ্টা করা হয় তাহলে এই সাধারণ শিক্ষার্থী এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থী এবং প্রায় কয়েক লক্ষ যে জনসমষ্টি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটিকে পতিত করবে। কারণ পতিত স্বৈরাচারে রেখে যাওয়া কোনো সিস্টেমকে আমরা কোনোভাবে এখন মূল্যায়ন করতে পারি না, কারণ তারা নিজেদের সুবিধার জন্য নিজের স্বার্থ যখন হাসিল করতে পারে না ইসলাম বিশ্ববিদ্যালয় থানা ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার কারণে সেটি তারা নীল নকশা বাস্তবায়নের জন্য মূলত ঝাউদিয়াতে স্থানান্তরের চেষ্টা করছে। যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থীরা আছে তারা বলছে যে আসলে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে, যারা সহযোগিতা রয়েছে থানাটি স্থানান্তরের জন্য তারা কিন্তু একটি পরিকল্পনা করেছে, তাই তারা এই নীল নকশা কোনোভাবে বাস্তবায়ন হতে দেবে না। কারণ তারা বলছে বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে থানাটি যদি স্থানান্তরিত হয়ে যায় সেখানে শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। এছাড়াও এখানে যে 3টি ইউনিয়ন রয়েছে আশপাশে সেই ইউনিয়নের মানুষও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে, তাই তারা বলছে কোনোভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এই যে থানা এটি স্থানান্তর করতে দেওয়া হবে না। তারা বলছে যদি স্থানান্তর করা হয় তাহলে কিন্তু কঠোর থেকে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। এই ছিল কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তর নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চুক্তি তিতাস, আপনাকে ধন্যবাদ।